চলে এসেছি বন্ধুরা আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। প্রথমেই আপনাদেরকে জানাবো দক্ষিণবঙ্গে আগামী বৃহস্পতিবার পর্যন্ত এইরকম আবহাওয়া চলবে। কখনো রোদ, কখনো বিক্ষিপ্ত বৃষ্টি, আবার কখনো আর্দ্রতাজনিত অস্বস্তি। এই আবহাওয়া কিন্তু বৃহস্পতিবার পর্যন্ত চলবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি যে আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তবে এই ভিডিওতে আমরা আজকে মূলত আলোচনা করব আজ বিকেল ও রাত্রির দিকে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ এবং বাংলাদেশে কোন কোন জেলায় ভারী বৃষ্টি, কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো বন্ধুরা, ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং সুন্দর করে একটু কমেন্ট করুন যে আপনার জেলায় কতটা আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। তো বেশি দেরি না করে আমরা বজ্র এবং বৃষ্টি মুডে গিয়ে দেখে নেব বিষয়গুলো। প্রাথমিকভাবে যেটা দেখা যাচ্ছে যে বজ্র এবং বৃষ্টি মুডে এসে আমরা বিকেল ও সন্ধ্যার মধ্যে কিছু জায়গায়, যেমন দেখতে পাচ্ছি আমরা নদিয়া এবং মুর্শিদাবাদ, এই দুই জায়গাতে কিন্তু বিক্ষিপ্তভাবে অস্থায়ী হালকা থেকে মাঝারি, আবার কোথাও কোথাও কিন্তু দু এক জায়গায় অল্প বিস্তর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধুমাত্র নদিয়া এবং মুর্শিদাবাদে। তাছাড়া বন্ধুরা, দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা রয়েছে, আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। তবে 24 পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জায়গাগুলোতেও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে যদি আমরা চলে আসি, উত্তরবঙ্গে রাত্রিতে উত্তরবঙ্গের সব জেলায়, আলিপুরদুয়ার, কোচবিহার, গ্যাংটক, শিলিগুড়ি, সমস্ত জেলা, উত্তরবঙ্গের যতগুলো জেলা আছে শুধুমাত্র মালদা বাদ দিয়ে সমস্ত জেলাতে কিন্তু রাত্রিতে আজকে বৃষ্টি থাকছে। কখনো হালকা বৃষ্টি, আবার কখনো ভারী বৃষ্টি। বাংলাদেশের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি যে উত্তর বাংলাদেশের রংপুর, সিলেট, মৌলভীবাজার, পূর্ব বাংলাদেশের এই সমস্ত জায়গা ছাড়াও ময়মনসিংহতে কিন্তু রাত্রিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এই হচ্ছে আজকের বৃষ্টিপাতের আপডেট। এবার আমরা দেখে নেব আগামীকাল সোমবার সকালবেলার বৃষ্টিপাতের আপডেট। আগামীকাল সোমবার সকালবেলাতে আমরা এই মুহূর্তে আলিপুরদুয়ারে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি, ভারী থেকে অতি ভারী বৃষ্টি। পাশাপাশি উত্তরবঙ্গের শিলিগুড়ি, গ্যাংটক, সমস্ত জেলাতে বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের ক্ষেত্রে চলে আসলে দেখতে পাচ্ছি আমরা সিলেট, মৌলভীবাজারে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। দক্ষিণবঙ্গ কিন্তু আমাদের আকাশ বিচ্ছিন্নভাবে মেঘ ঘুরে বেড়াবে এবং অল্প বিস্তর বিক্ষিপ্ত বৃষ্টি থাকবে, সাথে কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। বিকেল ও সন্ধ্যার মধ্যে খেলা কিন্তু ঘুরতে পারে। কীরকম খেলা ঘুরতে পারে, যেমন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ভাটপাড়া, বর্ধমান, কৃষ্ণনগর, এই জায়গাটুকুনের মধ্যে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সাথে কিন্তু ভারী বজ্রপাত থাকবে। এবং তাছাড়াও এদিকে আসলে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া, বাঁকুড়াতে ভারী বৃষ্টি রয়েছে, বা ভারী বৃষ্টি রয়েছে ঝাড়গ্রাম, খড়গপুর, এই সমস্ত জেলাতে। তবে নদিয়া, মুর্শিদাবাদের কী আপডেট? নদিয়া, মুর্শিদাবাদে বৃষ্টি থাকছে রাত্রিতে। এই রাত্রিতে কিন্তু বৃষ্টিপাত থাকছে আগামীকাল সোমবার। তো চলে গেল সোমবারের দিনকারও আপডেট। এবার আমরা মঙ্গলবারের আপডেট দেখে নেব। সকালে বেলার দিকে আমরা বাংলাদেশের বগুড়া, রাজশাহী, রংপুর, এই সমস্ত জায়গাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রেও বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি, মালদাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কী আপডেট থাকছে? সকালবেলার দিকে আকাশ কিন্তু মেঘলা, বীরভূম, সালার, বনগাঁ, এই জায়গাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টি রয়েছে। তবে বিকেল ও সন্ধ্যার মধ্যে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের ততটা সম্ভাবনা থাকছে না। অর্থাৎ মঙ্গলবারের দিন কিন্তু বিকেল ও সন্ধ্যার মধ্যে বা দুপুরের পর থেকে আবহাওয়ার একটু উন্নতি হচ্ছে। তবে বৃহস্পতিবার থেকে কিন্তু বৃষ্টিপাত আবারও বাড়তে পারে আমাদের দক্ষিণবঙ্গে, তেমনটাই কিন্তু আভাস পাওয়া যাচ্ছে। তো আপনাদেরকে প্রথমেই জানিয়েছি যে বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে। এই যেখানে একটা মেঘ দেখা যাচ্ছে বাঁকুড়া, পুরুলিয়ার কাছে, সময় বিশেষে কিন্তু এই মেঘ আমাদের দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় ছড়িয়ে পড়বে এবং বৃষ্টিপাত থাকবে। তো ভিডিও শেষ করার আগে আপনাদেরকে আরও একটা কথা জানিয়ে রাখি, মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের সতর্কতা থাকবে এবং বৃহস্পতিবার পর্যন্ত থাকবে দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতের সতর্কতা। তো বন্ধুরা, এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন।